সালামু আলাইকুম বন্ধুরা, আমি বাড়িপুর থেকে ইজাজ বলছি। দাদা 1.5 বছর পরে, অন্তত মনে হয় 1.5 বছর আমার, ঠিক আছে, 1.5 বছর পরে আলিমদার চ্যানেলে আসলাম। খুব ভালো লাগলো যে আলিমদাকে কালকে রাত্রিবেলা আমি ফোন করেছি, আজকে সকাল 7টার সময় আলিমদা চলে এসছে। তো তার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আলিমদাকে। তো 1.5 বছর পরে আসার কারণটা হচ্ছে কি, আমি কিছু বাচ্চা তুলেছিলাম এর আগে, তো আমি উড়ান দেখেছি। উড়ান দেখার পরে পরপর টেনে রেডি করেছি। তা আমার একটা ভাই আছে, সে আমার পায়রা ওড়ায় যেহেতু, সেও জানে, তো সেও টুর্নামেন্ট খেলবে বলে আমাকে কিছু বাচ্চা অর্ডার করেছিল দেওয়ার জন্যে। তা তার বাড়ির ছাদে কিছু কাজ হচ্ছে বলে সে নিতে পারেনি বাচ্চাগুলো। তা আমি চাইছি যে আপনাদের কাছে ডিস্ট্রিবিউট করে দেওয়ার জন্য বাচ্চাগুলো, আপনারাও উড়িয়ে শখ করুন, দেখুন। আর এর আগেও তো আমি বাচ্চা ছেলে দিয়েছি, তো কী দামে দিয়েছি সবাই জানে। তো এখন একটা মিনিমাম দাম রেখেছি যে 0 পরের, সবই 0 পরের বাচ্চা 700 টাকা পিস রেখেছি। যদি কেউ লট সময় নিয়ে নেয়, মানে 12-13টা বাচ্চা আছে, যদি কেউ লট সময় নিয়ে নেয় তাহলে 600 করে দিয়ে দেবো। আমি এটা সিদ্ধান্ত নিয়েছি আর কি, যেহেতু আমার লফটে রাখার টোটালি জায়গা নেই। আর যেহেতু আপনারা জানেন যে গরমের টুর্নামেন্ট খেলবো বলে চিন্তাভাবনা করেছি, তো লফটে একটা স্পেস রাখা দরকার। টুর্নামেন্ট খেলা পায়রাগুলো আলাদা সাইডে রাখা, তাদের আলাদা ট্রিটমেন্ট, ঠিক আছে। তো সেই হিসাবে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। তা আপনারা যাদের প্রয়োজন হবে আমার সাথে কল করবে, কল করে যা বাচ্চা আছে মোটামুটি আমি দিয়ে দেবো। ইজাজ ভাইয়ের লফটে এসছি, 3টে ভাইয়ের নাম না নিলে নয়। একটা হচ্ছে আমাদের জিয়ারুল ভাই, খুব ভালোবাসার ভাই। একটা হচ্ছে শফিকুল ভাই, আর একটা হচ্ছে আজাহার না কি নাম ছিল না, এই পাশের লফটা আজাহার ভাই। তো এরা এই 4টে ভাই একসাথেই পায়রার চর্চা করে। আর বারুইপুরের বুকে মানে অনেক জায়গায় গিয়ে হয় না, যেমন আমি আগের ভিডিওতে আপনাদের হচ্ছে আলমগীরান শফিকুলের ব্যাপারে, সৈফুলের ব্যাপারে বলছিলাম যে অনেক এলাকাতে গিয়ে একটা সম্পর্কের সাথে সাথে, কাজের সাথে সাথে, ভিডিওর সাথে সাথে একটা দাদা ভাই সম্পর্ক তৈরি হয়ে যায়। তো সেই রকমই একটা ব্যাপার। তো এদের লফটে যখনই আসি, সবথেকে ভালো লাগার বিষয় এটাই থাকে যে পায়রা প্রাইস বলে দেওয়া হয়, আর 500 টাকা পিসে বাচ্চা। ইজাজ ভাই এর আগে 2 থেকে 3 মাস সেল ভিডিও নিয়ে এসেছিল, 500 করে পিস বাচ্চা দিয়েছে। প্রথম 1-2 ভাই যারা কল করেন তারাই সব বাচ্চা তুলে নিয়েছিল। তো এইবারেও তাই, কিন্তু আপনারা জানেন যে ডে বাই ডে সময়ের সাথে সাথে সব কিছু খরচা অনেক বেড়ে গেছে। তো তাই এবারে যদি কেউ লটে নেন 14 পিস 15 পিস বাচ্চা 600 পিস, যদি কেউ সিঙ্গেল নেন তাহলে 700 পিসে ভাই দিয়ে দেবেন। তো ভাইয়ের লফটে আমি আজকেও এসে দেখলাম এখনও পর্যন্ত কিন্তু সেই পুরাতন ম্যাড্রাসি পায়রাই রয়েছে। তো আন্ধ্রা মালবাইয়ের দিকে কি মন চাইছে না এখনো পর্যন্ত? আন্ধ্রা মালবাহী দেখো, এক তো আন্ধ্রা মালবাহীর প্রচুর দাম, ঠিক আছে। আর আমি চাই যে আমি যেটা সব করি, মানে মানুষ আমার কাছ থেকে পায়রা নেয় যারা, মানে অফলাইনে অনেকজন নেয়, অনলাইনে যারা তো নেয়। অফলাইনে আমি মাঝে মাঝে আসি, সবাই জানে 1-1.5 বছর পরে এই ভিডিওতে এসেছি। এবার অফলাইনে যারা নেয় তারা এসে, মানে কেউ জন্মজুরের কাজ করে, মানে রাজমিস্ত্রির কাজ করে, কেউ হয়তো নর্মাল একটা ছোটোখাটো ব্যবসার সাথে যুক্ত, তাদের কাছে মানে অত দাম দিয়ে পায়রা কেনা সম্ভব নয়। আর সত্যি কথা, আমারও এজ দেখে বুঝতে পারছে, হয়তো আমার বেশি এজ হবে না, আমার কাছেও কেনা সম্ভব নয়, যেহেতু একটা বাইরে দিয়ে পায়রা ইম্পোর্ট করে আনতে 10-12-15 হাজার টাকা খরচা। সেই জায়গায় আমি মানে ম্যাট্রাসি পায়রা এখানে 4-5 হাজার টাকা জোড়া করে আমি যে পায়রা মোটামুটি রেজাল্ট পাই 5-6 ঘন্টা শীতে, ঠিক আছে, গরমে ওরকম 5-6 ঘন্টা উড়ে যায়, তা আমার মানে শখ মিটে যায় আর কি। এবার আমি টুর্নামেন্ট খেলছি, ঠিক আছে, সেই হিসাবে চেষ্টা করে দেখছি ম্যাট্রাস পায়রা নিয়ে, যদি না হয় তখন আন্ধ্রা মালবাহীর দিকে যাওয়ার চিন্তাভাবনা পরে নেওয়া যাবে। এখন আপাতত এই অবধি এতেই ঠিক আছে। তা আমাদের ভাইয়ের কিন্তু আজ নেই করে 3 বছর যাবত আমি বলে আসছি যে ম্যাচ খেলবে। ও জালটা করেছিল, বুঝতেই পারছেন সবার ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা দেখে কাজকর্ম বা শখটা বজায় রাখতে হয়। তো এই প্রথম বছর নামছে ভাই, তাও গরমে নামছে। সবাই দোয়া করবেন যেন ভালো রেজাল্ট আসে। ও প্রিপারেশান নিচ্ছে, এটাই অনেক বড় কথা। আর এই যে ভাইয়ের সামনে আমি দাঁড়িয়ে আছি, অন ক্যামেরা বলছি যে এই ভাইগুলো কিন্তু একটা সময় টুর্নামেন্টের জন্য চিন্তাভাবনা করতেন না, শখে পায়রাই 4-5টা ভাই ওড়াতেন। কিন্তু অন ক্যামেরা বলছি যে এদেরকে কিন্তু আমরাই বারবার বলেছিলাম যে আসো ম্যাচে ওড়াও, পায়রা ওড়াও, টুর্নামেন্ট খেলো। তো ইচ্ছা ছিল মনের মধ্যে, কিন্তু সেটাকে আরো একটু আমরা আগুন জ্বালিয়ে দিয়েছি। যেহেতু একটা ম্যাচ খেলতে গেলে গাইডেন্সের দরকার হয়, মানে মাথার উপরে বড় কাউকে দরকার হয়, সেহেতু একটা মানে বড় কাউকে পেয়েছি বলে মানে আজকের একটা স্টেপ নিয়েছি। আর এর সাথে সাথে আমরা এই মেসেজটাও দিচ্ছি, ও কিন্তু বর্তমানে একটা অন্য গ্রুপ থেকে মানে ট্রিটমেন্ট নিচ্ছে, আমি একটা অন্য গ্রুপে ট্রিটমেন্ট নিচ্ছি। সেটা কিন্তু বড় বিষয় না। বড় বিষয় হলো যে আমিও পায়রা ওড়াচ্ছি, ও পায়রা ওড়াচ্ছে, আরও কেউ পায়রা ওড়াবে। যে যেখান থেকে ট্রিটমেন্ট নাও না কেন, সবার সিনিয়রদের বা যাদের কাছ থেকে গাইডেন্স পাচ্ছে তাদের রেসপেক্ট করো। অ্যান্ড এটা কোনো বড় ব্যাপারই না। আর কেউ এই আমার গ্রুপ, আমার দল, এই দল, ওই দল, এই পার্টি, সেই পার্টি, মানে এইগুলো কেউ করো না।
কারণ তাদের কি হয়, শখটা কিন্তু নষ্ট হয়। আর কেউ ওই ডিরেক্ট রেসারেসি চ্যালেঞ্জে যেও না, পায়রা উড়বে আকাশে, যা হবে কম্পিটিশন আকাশে, নিচে কিন্তু বন্ধুত্ব ভাইচারা থাকবে। তো এই একটা মেসেজ দিলাম। চলুন আমরা বেশি আর কথা বলাচ্ছি না, ইজাজ ভাই আগরে আমার খুব ভালোবাসার একটা ভাই, ওর পায়রাগুলোর দিকে এগিয়ে যাই। ভাইয়ের সম্পূর্ণ এই যে জাল সেকশনটা নিজের হাতে করা, 26,000 টাকা মিস্ত্রি বলেছিল, ও 10-12,000 টাকার মধ্যে কমপ্লিট করে নিয়েছে। আমি বললাম যে বাজেটের প্রবলেম, ঠিক আছে, আমি সেহেতু আমি আর যে জিয়াউর ভাই আমার আছে, মানে আমার ক্লোজ খুব বন্ধু, দুজন মিলে এটা করেছি। আর রিসেন্ট একটু এই চারিদিকে একটু হাইট বেড়ে যাচ্ছিল কয়েকটা মানে বাড়ির, তো সেই জন্য একটা আর কি এরকম ওই একই এইগুলো অ্যাঙ্গেল বলে নাকি, এইগুলো স্লটেড অ্যাঙ্গেল। আচ্ছা স্লটেড অ্যাঙ্গেল, ওইগুলো দিয়েই এই বার পোস্ট করে নিয়েছে। দোকান বসে, ঠিক আছে, দোকান মানে যাদের ওদের সুবিধা হয় না, গোল্ড সিস্টেম খুলে নিয়ে অন্য জায়গায় ফের দোকান, সেহেতু এইগুলো দিয়ে ওরা করে। আচ্ছা আচ্ছা। আর এইদিকে দেখুন ও 3টে সেকশন, একটা হচ্ছে এইদিকে মাদি আছে, কিছু মাদি এখানে মানে ব্রিডার মাদি রেস্টে আছে, এই যে ওগুলোর ভেতরে পটটা না বাইরাও কিছু আছে, আর কিছু থাড়ি মাটি আছে। আর এইদিকে হচ্ছে সব ওই যেগুলো ফেদার টেনেছে ও, যেগুলো টুর্নামেন্টে যাবে। আর ওর ব্রিডিং সেকশনটা এরকম আগাগোড়াই, কারণ ও যেটা বলে যে এই ব্রিডিং সেকশনে খুব সুন্দর পায়রা হয়। একটা হচ্ছে হাওয়া বাতাসটা খুব সুন্দর করে খেলে, আর সেকেন্ড হচ্ছে খুব কম খরচা, 10-20 টাকা করে ট্রেও কিনে নেয়। আর এই যখন ভিতরে ময়লা হয় না, ও কী করে প্রতি 2-3 মাস অন্তর ওই ট্রেগুলো সমস্ত এখান থেকে বার করে নেয়, নিয়ে ভালো করে ময়লাগুলো ক্লিন করে আবার এখানে ট্রেগুলো দিয়ে দেয়। তো এতে কী হয়, নষ্ট তো হয় না, প্লাস বাচ্চাগুলোও খুব সুন্দর আসে, আর প্রপার ভেন্টিলেশন ভাবেও থাকে বাচ্চাগুলো, অনেক বড় স্পেস থাকে, কোনো সমস্যা হয়। আর পায়রা কিন্তু সেই পুরাতন পায়রাই দেখছি, যে পায়রা আমরা দেখেছিলাম সেই পুরাতন পায়রাই দেখছি, এখনো পর্যন্ত সেই পুরাতন পায়রাগুলোই রয়েছে। এই নর রয়েছে, এই দিকে একটা নর রয়েছে, এই নর রয়েছে। আসুন বন্ধুরা, আমরা এবারে সরাসরি যে পায়রা টুর্নামেন্টে ওড়ানো হবে, তো সেই পায়রার দিকে এগিয়ে যাই। তো ইজাজ ভাই কি এদের ফ্লাইট শুরু হয়ে গেছে? এই পায়রাগুলো ডানা টেনেছিলাম আজকের 9 করে 45 দিন হবে। তো রোদে দিচ্ছে এখন 3-4 দিন। আপনারা আকাশের ওয়েদারটা দেখছেন, মাঝে মাঝে রোদ হচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আমাদের এই দিকটায়। তো এখন মোটামুটি আরও 2-4 দিন পরে ছাড়ার ইচ্ছা আছে, মানে যেহেতু ওয়েদারটা ফ্ল্যাকচুয়েট করছে তাই জন্য। এখানে কি সব কটা নর আছে? হ্যাঁ, সব কটা নর আছে, আর মাদিও আছে, এগুলো সব। আচ্ছা, তো এই যে পায়রাগুলো আপনারা দেখছেন বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন সব তো ম্যাড্রাসই এখানে, সব ম্যাড্রাস, কোনো আন্ধ্রা নেই, তাই তো? আচ্ছা, পুরো ম্যাড্রাসই আছে, যতগুলো পায়রা এখানে আছে, ফুলসিরাও আছে, এটাও ম্যাড্রাসি পায়রা। তো এই পায়রাগুলো আপনারা দেখছেন, এইগুলোই হচ্ছে টুর্নামেন্টের জন্য ফ্লাইটে যাবে। আর যেগুলো নেক্সট, এদের যে নেক্সট জেনারেশনটা আছে, মানে এর পরের যে খোপের বাচ্চা, মানে এর পরের খোপ বলতে এই বাচ্চাগুলো ভাই একবার তুলেছেন, তারপরে প্রায় 5 মাস রেস্টে গেছে। দুপুরের বাচ্চা 4 ঘন্টা 4.5 ঘন্টা করে ওড়ানো হয়ে গেছে। আচ্ছা, হয়ে যাওয়ার পরে এই দুপুরের পায়রা পটটা আনা সব দুপুরের পায়রা। তারপর মানে এখন হয়তো বয়স হয়তো 4 পর মতো বয়স হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 4-5 পর বা ম্যাক্সিমাম 6 পর ওরকম বয়স হবে। তারপরে জেনারেশন, যেহেতু ওই ভাইটা টুর্নামেন্ট খেলবে বলে আমাকে চেয়েছিল, সেই ভাইটার জন্যই শুধু পায়রা দিল। সে কারণবশত নিতে পারছে না বলেই মানে আপনাদের কাছে ডিস্ট্রিবিউট করে দেওয়ার চিন্তা ভাবনা করেছে। সত্যি বলতে আপনারা জাস্ট দেখুন পায়রাগুলো কত সুন্দর ফেদার এসছে, আর কত সুন্দর স্ট্যান্ডিং দেখুন। তো যাই হোক, ভিডিও বেশি লম্বা করার এখানে কোনো বিষয় নেই। ভাইয়ের শখটা অনেক দিন পরে এসছে বলে আরেকবার তুলে ধরলাম। আর আপনারা যারা দেখেছেন পুরাতন ভিডিও ভাইয়ের, তারা সবাই জানেন যে ভাই পরিচিতি আছে অলরেডি। ইজাজ নাম, আমাদের বারুইপুর স্টেশন, সাউথে শিয়ালদা থেকে যে কোনো ট্রেন স্টেশন থেকে জাস্ট কিছুক্ষণের পথ। তো আর যদি কেউ ডাইরেক্ট আসেন তো ডাইরেক্ট আসতেই পারবেন, অটো করে তো বারুইপুর। মানে আমি অনলাইনে যে দামে পায়রা সেল করি, আশা করি খুব কম লোকই ওরকম দেয়। হ্যাঁ, সত্যি বলতে 500, 600, 700 পিসে পায়রা খুব কম লোক দেয়। যারা দেয় আমি তাদেরকে রেসপেক্ট করি, কারণ মানে নরমাল যারা শখ করে তাদের শখটাকে ধরে রাখে তারাই। একদম 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 একদম। যেহেতু এই দামে পায়রা পাওয়া খুব মুশকিল এখনকার মানে পরিস্থিতিতে। এখন পায়রা আমিও ফোন করি, লোকের বাড়ি যাই, তাদের কাছে পায়রা নিই, সবাই জানে আমার কাছে, আমি যাই তাদের বাড়ি, তারা গেলে 2000-2500, ঠিক আছে, বাচ্চার ভিডিও আমরা নাম নিচ্ছি না। ভাই কালকে একজনকে ফোন করেছিল, ভিডিওতে একরকম কথা,
তো কি ভিডিও কার ভিডিও কি ব্যক্তি আমরা এসব কোনোদিন নাম নেবই না, কিন্তু ভাইকে বলছে আমি ধাড়ি পায়রা 40,000 টাকায় কিনেছি। এবার তো ভাই বলছে মানে ওর একটা পায়রা শখ হয়েছিল যে মানে জিজ্ঞাসা করছিল, এটা সত্যি ও সত্যি কথা বলেই দেয়। বলে আলিন্দা কালকে আমি একটা ভিডিওতে একটা পায়রা পছন্দ হলো বলে একটা ফোন করলাম, আমরা পায়রা কিনি লোকের বাড়ি থেকে, সেহেতু ফোন করি জিজ্ঞাসা করি কথা। তো ও ধাড়ি পায়রা 40,000 টাকা কেনা শুনে আর ফোন করেনি যে না থাক হয়তো নিতে পারবো না। তো যাই হোক বন্ধুরা, যার যার ব্যক্তিগত ব্যাপার, এখানে কারোর কিছু বলার নেই। তো ভাইয়ের শখটা ভাইয়ের মতো আপনারা দেখছেন। আর জানেন সবাই ইজাজ ভাইয়ের সম্বন্ধে জানেন, বারুইপুরে আসবেন, ফোন করবেন, স্টেশন থেকে 2-4 মিনিটের হাঁটা পথ বা অটো থেকে 2-4 মিনিটের হাঁটা পথ, আপনার সঙ্গে সঙ্গে মানে একদম বাড়িতে এসেই পায়রা নিতে পারবেন। তো চলুন ওই যে বাচ্চাগুলো আছে একের পর এক দেখিয়ে দিই, কারণ এখানে এক্সেস কোনো ভিডিওগ্রাফির ব্যাপারও নেই। ধাড়ি পায়রা আগে শখ করানো আছে, তবে এর পরে টুর্নামেন্ট হয়ে গেলে একবার আমরা ভাইয়ের লফটে যে ধাড়ি বিডার পেয়ারগুলো থাকবে সেইগুলো শখ অবশ্যই আপনাদের করাবো। বা আপনারা তো দেখছেন এইটুকু সেকশান, এখানে যে 14-15 পিস নর আর এখানে 10 পিস মতো মাদি আছে। তো এই 20-25 পিস পায়রা হয়তো সেলে আসলে তাহলে আরেকটা ভিডিও আমাদের করতে হতে পারে, মানে সেটা 3-4 মাস পরের কথা। হ্যাঁ, কেন এখন যেহেতু এই পায়রাগুলো টুর্নামেন্টে যাবে, এখন এসব নিয়ে কোনো কথা না বলাই ভালো। তো আসুন আমরা বন্ধুরা ভাইয়ের কাছে যে সেলের পায়রাগুলো আছে সেই সেলের পায়রাগুলো একের পর এক আপনাদের শখ করাই। দেখুন বন্ধুরা, এই দুটো প্রথম বাচ্চা দেখাচ্ছি, ঠিক আছে? আর এই দুটো বাচ্চা দেখে একটা কথা বলছি, এই বাচ্চা মানে যা এর আগের যে আমি সেল ভিডিও 1-1.5 বছর আগে দিয়েছিলাম, ঠিক আছে? তো তখন কিছু ভাই নিয়ে গেছিলো না, মানে জায়গাও বলে দিচ্ছি, সোনারপুর দিয়ে নিয়ে গেছিলো, আর আমার এই গড়িয়া সাইড দিয়ে দুটো ভাই নিয়ে গেছিলো। তো একটা ভাই নিয়ে গেছিলো 4টে বাচ্চা, একটা ভাই নিয়ে গেছিলো 7টা বাচ্চা। যে 4টে বাচ্চা নিয়ে গেছিলো সে মানে শীতেতে, মানে আগের বছরই শীতে, তো দুটো বাচ্চা উড়িয়েছে 11.5 ঘন্টা করে, আর দুটো বাচ্চা উড়িয়েছে 10.5 ঘন্টা, ঠিক আছে? তার ভিতরে একটা বাচ্চা ওনার চোট হয়েছে, মানে বাজে মেরে দিয়েছে। আর আরেকজনকে ফোন করেছিলাম, সত্যি কথা বলতে ওর মানে শুনে ওর কাছ দিয়ে, আর একটা ভাইকে বলেছি, সে সব পায়রা ডানা কেটে দিয়েছে শুনে, ঠিক আছে? মানে এগুলো কি টুর্নামেন্টে উড়েছে না নরমালি উড়িয়েছে? সে মানে টুর্নামেন্ট খেলার জন্য রেডি করেছিল পায়রা, এবার সে ট্রিটমেন্টে উড়িয়েছে। হ্যাঁ, মানে নরমালে উড়ায়নি, সত্যি কথা ট্রিটমেন্টেই উড়িয়েছে সে, তবে মেডিসিন করেনি। তোমার লফট থেকে তুমি হাইস্ট কতক্ষণ শীতকালে উড়িয়েছো? আমি শীতকালে উড়িয়েছি ওই 5.5 ঘন্টা 7 ঘন্টা। মানে তুমি তো কোনো ট্রিটমেন্ট করতে না? আমি মানে ওই টুকটাক দানা খাওয়াতাম, যা ওই দানায়, রুটিও নয়, কিচ্ছু নয়, বাদামও না। তার মানে কি ট্রিটমেন্ট করলে পায়রা 10-11 ঘন্টা যেতে পারে আর কি, মানে মেডিসিন ছাড়া? হ্যাঁ, আশা করা যায়। আচ্ছা আচ্ছা। আর এবার আলিন্দা তো এসছে, সত্যি কথা আলিন্দাকে ডেকেছি ভিডিওটা শুধু এই বাচ্চাগুলো সেল করার জন্য। তা আমার পাশের পাড়ায় একটা বন্ধু আছে আমার, সে শুনে এসে আমার 4টে বাচ্চা অলরেডি সে মানে নিয়ে নিচ্ছে এখান থেকে, নেবে বলে সে দাঁড়িয়ে আছে ধরতে গেলে, দিলেই নিয়ে নেবে, ঠিক আছে? তো এবার আপনারা যে যে নিতে চান, আশা করি ভালো পায়রা হবে। আপনারা যে যে নিতে চান তাড়াতাড়ি ফোন করুন, তাড়াতাড়ি ফোন করলে ভালো হয়। ঠিক আছে, চলো বাচ্চাগুলো দেখা একের পর এক, ঠিক আছে? একটু বাচ্চাগুলো দেখায়। আচ্ছা, সবই ম্যাড্রাসি বাচ্চা? সবই ম্যাড্রাসি বাচ্চা। আচ্ছা, কোনো আন্ধ্রা বাচ্চা নেই, সব ম্যাড্রাসি বাচ্চা। বাহ, মানে এর যে বড় ভাই বোন আছে আমার, মোটামুটি 4 ঘন্টা 4.5 ঘন্টা করে ওড়ানো, এক পরে দুপরে। দুটো বিষয় বলি, একটা বিষয়ে ভাইয়ের নিশ্চয়ই খুব যত্ন আছে, তবে এত ভালো ভালো ফ্রেশ বাচ্চা এসছে। আর একটা লফটে গেলে তো পক্স আর খিচ অনেক পায়রা হয়ে যায়, কিন্তু ভাইয়ের একদম জোড়ায় জোড়ায় পরিষ্কার বাচ্চা এসছে। তো নর্মাদি এখন তো বলা মুশকিল হবে না, এটা নর হবে, এটা মাদি হবে। মানে এটা কি এক সেটেরই বাচ্চা? হ্যাঁ, আচ্ছা, এক সেটের বাচ্চা। তো এটা এক সেটেরই বাচ্চা, প্রথম বাচ্চা। হালকা করে একটু পরপর দেখিয়ে দিই আমরা, একটা বাচ্চা একটু ফেদারটা আপনাদের দেখাই যে কিরকম ফেদার এসছে। সব বিম পর, তাই তো? হ্যাঁ, সব বিম পর, কোনো ওই নেই লেজ। পা দেখি। আর তোমার মানে সেই পুরাতন ধাড়ি সব বাচ্চা তো এগুলো? এগুলো পা, এটা আরেকটা পায়রা, এগুলো ফেদার, এগুলো আকাশ সেটিং হয়নি? না, এখন টোটাল 0 পর, এখন সবে খোপ দিয়ে বেরোচ্ছে, 2-4 দিন হয়েছে। এই যে ফেদার, টেল, এগুলো পাঞ্জা। আচ্ছা, এর কিন্তু মাথা একটা সিঙ্গেল পক্স আছে, এটা অলরেডি শুকিয়ে গেছে পক্সটা, ঠিক আছে? এগুলো চোখ। এটাও কি এক সেটেরই বাচ্চা? তো যারা বাড়িতে আসবে তার ধাড়ি তুমি দেখাবে তো? হ্যাঁ, ধাড়ি এর মানে এর আগের যে জেনারেশন আছে সেটাও দেখিয়ে দেবো। এর আগের জেনারেশনের বাচ্চাগুলো আড্ডা খোপে দেখছি রূপই অন্যরকম। এও আশা করছি ওরকম চলে আসবে, যেহেতু এর 0 পরের বাচ্চা তো। আচ্ছা, এই পালক, এটা কি মাদি? এটা মাদি বাচ্চা আশা করি। বাহ, ফেদারগুলো খুব সুন্দর এসছে। এই পাঞ্জা, চোখটা দেখি,
মানে পায়রাগুলো না চোখ একটু বড় বড়, মানে এই বাচ্চা পায়রা, বাট প্রত্যেকটা বাচ্চা দেখি চোখগুলো বেশ বড় বড় এসছে। এটা কি নর হতে পারে? এটা নর হতে পারে। ফ্রেশ বাচ্চা। পাঞ্জা ডিপ চোখের হবে, ও মানে ভালোই ডিপ চোখ হবে এটা না? হ্যাঁ, দেখিয়ে দেবো। আর এর বড় দাদাও আছে, ভাইও আছে। আচ্ছা, মানে পুরো জেনারেশনটা আছে ঘরে, পুরো আছে, ওই জন্য তো বললাম ঘরেরই বাচ্চা। যেহেতু সে টুর্নামেন্ট খেলবে, আমার ভাই হয়, সে টুর্নামেন্ট খেলবে, তা সে নিতে পারছে না বলে আপনাদের মাঝে ডিস্ট্রিবিউট করছি। না হলে এসব বাচ্চা সত্যিকারে আমার কাছে ক্যাপাসিটি থাকলে আমি বিক্রি করতাম না। মানে আমি যেহেতু টুর্নামেন্ট খেলছি, আমার লাগবে। এমনি টুর্নামেন্ট খেলতে গেলে জানো, যা টুর্নামেন্ট খেলে তার ডবল বাচ্চা লাগে। এটা একটু অন্যরকম এসছে না ডান দিকেরটা? হ্যাঁ, এটা কি সেই একদম ফার্স্ট বুড়োর বাচ্চা নাকি? ফার্স্ট বুড়োর ছেলের বাচ্চা। ওই জন্য এরকম এসছে, কেন ওই জেনারেশনের বাচ্চা এরকম আসতে পারে একটা আইডিয়া হচ্ছিল। এই গলায় লাল, ওই একটু হালকা হালকা ছাপকা থেকে যাবে, কিন্তু এর চোখটা কিন্তু মনে হচ্ছে ওর মতো ডিপ আসবে না, না একটু এটা লাইট আসবে। ডিপ লাইনের পায়রা নয়, তবে এই জেনারেশনের পায়রা মানে গ্যারান্টি আছে। হ্যাঁ হ্যাঁ, যে নিয়ে গেছে সে মানে দ্বিতীয়বার ফের তাকে আসতে হয়েছে। ওই একটা নর কিন্তু তোমার অনেক বাচ্চা দিয়েছে, অনেক বাচ্চা দিয়েছে, কিন্তু মানে আগে 2 বছর 2-2.5 বছর আগের কথা বলছি, মানে একটা ভাইরাস লেগে মানে ওর প্রায় ম্যাক্সিমাম জেনারেশনই নষ্ট হয়। আমার কাছে 4টে পায়রা আছে ওই জেনারেশনে। বাকি আগে তো তুমি এসে দেখেছো, পুরো লফটি ওই ছিল, পুরো লফটি হয়েছিল। ওই জিয়ারুলদার থেকে একটা জেনারেশন পাওয়া ছিল, আর একটা তাও শ্যামবাজার থেকে অনেক বছর আগে তোমরা গিয়ে একটা পায়রা পেয়েছিলে। 5-7 বছর হয়ে হ্যাঁ, মানে ওই 2-3টে পায়রাই তোমাদের পুরো জেনারেশন ছিল। হ্যাঁ, দেখুন এই বাচ্চাটা দেখুন, এরও সিঙ্গেল একটা পক্স আছে, এ শুকিয়ে গেছে, শুকিয়ে গেছে। ফেদার টেল। এই একটা দেখুন বাচ্চা, এরও ভাই বোন আছে বড়, কেউ যদি এসে দেখতে চায় আমি দেখিয়ে দেবো, মানে এর আগের জেনারেশনে। টেল পাঞ্জা। দেখো আলিন্দা একটা বাচ্চা জোড়া দেখাচ্ছি, জোড়া বাচ্চা দেখছে। আমি আপনাদের অনেক সময় বলেছি যে আমি যাদের বাড়িতে গেছি কাজ করতে, মানে সত্যি আমি জানি না অন্য ইউটিউবাররা কি করে, আমি কিন্তু তাদেরকে বলি যে তোমরা একটা আধা অন্য কোনো ইউটিউবারকে দিও, ভিডিও করাও, শখ করাও। কারণ আমি না রিপিটেডলি তাদের ঘরে যাই, আর তারা এত ভালোবাসে যে যখন যা মনে হয় ডেকে নেয়, আমাকেই ডাকে যে না তুমি চলে আসো। তো এই ইজাজ ভাইয়ের কাছে দেখো আজকে দেখতে দেখতে 4 বছরে প্রায় 4-5 বার আসা হয়ে গেল। তো ভিডিও মানে শুধু একমাত্র আমার চ্যানেলেই আসছে, আর কোথাও সেইভাবে আসে না। কোথায় আমি ভিডিও করি না। তো সেই কালদমের এই বাচ্চা, একটা কালদম ফিমেল ভাইয়ের কাছে হ্যাঁ আছে। আমি যখন মানে আজ থেকে বছর 3 আগের কথা বলছি, আমি তো কালদম খুব লাভার, আমার কাছে সেই অর্থে আর নেই। তো এর মাটাকে আমি খুব খুব ভালো লাগে আর কি এই ভাইয়ের বাড়িতে এসে। তো সেই পায়রারই বাচ্চা, এটাও ছেলে থাকবে তো? এই হলো, এটা কি নর হবে নাকি? এটা নর হবে। দেখুন বন্ধুরা, যদি বাই চান্স ভুলও হয় নর্মা দিতে, কেউ কিছু মাইন্ড করবেন না। হ্যাঁ, একসাথেরই বাচ্চা। দেখুন ভাই নিজের আইডিয়াতে বলছেন, কেন হতে পারে, কেন বলে দিচ্ছি। এর আগের বারে বাচ্চা তো করেছি, মানে দুটো সব মাদি হয়েছে, দুটো সব নর হয়েছে, একই সেটের বাচ্চা। সেহেতু হতে পারে, তবে আমার আইডিয়া করে দিচ্ছি, মানে এই দুটো শিওর হতে পারে। পরে আবার 1 বছর পরে গিয়ে কেউ বলবেন না যে এই বাচ্চাটা ফেরত নিন বা কিছু, কারণ ওটা একটা সেই দামও নিচ্ছে না। আর আপনার বাড়িতে আসলে তার ধাড়িগুলো দেখবেন, তখন বুঝতে পারবেন যে কোনটা কি কোয়ালিটির পায়রার বাচ্চা আছে। এটা পুরো কালদম আছে, কালদম। একটা পেয়ার দেখাচ্ছি। বাহ, নটটা মানে ডিপ চোখের হতে পারে, মাদিটা লাইট চোখের, তাই তো? হ্যাঁ, সুন্দর পেয়ার। এর একটা ঠোঁটে পক্স আছে, মানে একটা করে সিঙ্গেল পক্সই সব এসছে আর কি, ওগুলো সব বেরিয়েও যাবে। কোথায় মানে পক্স নেই, আর বাচ্চা সব মানে সবে বেরিয়ে খেতে শিখেছে। এই হলো নর। আর তোমার তো জানা, তুমি তো ওড়াচ্ছ, তুমি তো নতুন কোনো পায়রা না, তুমি তো এটা 2-3 সিজন করে মানে উড়িয়েছো এইসব পায়রা জেনারেশন। এই হলো নরটা, ফেদার টেল পাঞ্জা। এই পায়রাটা দেখুন, এটাও কালদমের মধ্যে এসছে, হালকা মাথায় 2-1টা ফুল নিয়ে, কত সুন্দর হবে দেখুন ফিমেল হলে পায়রাটা। ফিমেলই হবে। ভাইয়ের যে কটা জোড়া না, জোড়াগুলো খুব সুন্দর বসে গেছে। এটা কি একটু ফুল সিরার মধ্যে? এটা আপনাদের মানে কি বলি, এটা আমার সব থেকে ফেভারিট পায়রা, মানে আমার ফটকা জেনারেশনে পড়ে। এটা যে জিয়াউদ্দার বাড়ির খটাশি লাইনের পায়রা, ওই লাইনের বাচ্চা। এখন থেকে চোখের মনি দেখুন, ছোট্ট হয়ে যাচ্ছে মনিটা,
রোদ নেই, তাও দেখুন মনি কয়টুকু ছোট্ট। এই দেখুন, এদের উড়ান খুব ভালো না? এদের ওড়ান মানে এক ভাইকে বললাম সোনারপুরে দিয়েছি, এই জোড়ারই বাচ্চা দিয়েছি, মানে এর আগের জেনারেশনের বাচ্চা, সে 10.5 ঘন্টা উড়িয়েছে। বাহ, এই হলো ফেদা, এই হলো নটটা। টেল, পাঞ্জা, এই হলো ফিমেলটা। মানে মোট কি 12-13 পিস বাচ্চা হচ্ছে না? হ্যাঁ, 12-13 পিস বাচ্চা। ঠিক আছে। এর একটা পক্স আছে, হালকা ছোট। বাহ, তো বন্ধুরা এই হলো বাচ্চাগুলো। তো ধাড়ি পায়রাগুলো এর আগের ভিডিওগুলোতে শখ করানো আছে, তবু আমি দুটো ধাড়ি পায়রা অ্যাটলিস্ট আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই বাচ্চাগুলো আপনারা দেখছেন কত সুন্দর সুন্দর ফ্রেশ কোয়ালিটির বাচ্চা, সব চনমনে বাচ্চা, এখনও আকাশ সেটিং হয়নি, সবে ঘর থেকে জাস্ট 1-2 দিন হলো বেরিয়েছে। 12-13 পিস বাচ্চা আছে, দাম তো বলাই আছে, আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। ভাইয়ের ঘরে বেশি পেয়ার নেই, ওই 8-9টা পেয়ার। যারা বাড়িতে আসবেন তারা অবশ্যই শখ করবেন এই ধাড়ি পায়রাগুলো। তা আমি 1-2টো ধাড়ি পায়রা আপনাদের শখ করে দিচ্ছি। এই যে খটাসি নর বলছিলেন ভাই, তো এই যে নরটা, খটাসি কিনা সেটা পরের কথা, বাট উড়ছে দেদৌর এদের বাচ্চা, সেটাই হচ্ছে মানে ও বাচ্চার রেজাল্ট মারাত্মক পাচ্ছে এই নটটা। ওই নটটা তো মানে বাচ্চা তো ওই দুটো ছেলে রেখেছি, এই পায়রাটা একটু আনফিট হয়ে গেছিল বাচ্চা খাওয়া থেকে, এখন আল্লাহ রহমতে ঠিক আছে। এই পায়রার চোখ তো হালকা হয়ে গেছে, মানে চোখ দিয়ে রক্ত ঝরে, মানে এত ডিপ চোখ ছিল, মানে এখন তো একটু আনফিট হয়ে গেছে। এটা তো জিয়াউদ্দার সোর্সে পেয়েছিলেন না? জিয়াউদ্দারই ঘরের বাচ্চা। আচ্ছা আচ্ছা, ওনার ঘরের বাচ্চা, ওনার ঘরে ধাড়িটা কি নষ্ট হয়েছে না আছে? না, ও বয়স হয়ে গেছে, অতিরিক্ত মারা গিয়েছে। আচ্ছা, ওদের ওই বাচ্চাই একটা ছিল, বাচ্চা। কিন্তু আমি যখন আগে দেখেছিলাম এতটা ডেঞ্জার ছিল না, এখন কিন্তু ডেঞ্জার হয়ে গেছে পুরো পায়রাটা। আচ্ছা, এই মানে জেনারেশনটাই এরকম, যত বয়স হবে তত আরো ডেঞ্জার হয়ে যাবে। আচ্ছা, এই হলো সে কালদম ফিমেল, তাই তো? হ্যাঁ, এখন আবার পট্টিটা আরো ব্লু হয়ে গেছে। বাহ, এই পায়রাটা আমার খুব ভালো লাগতো। ওর ভাইয়ের বাড়ি যতবার এসেছিলাম, মানে যখন থেকে পায়রাটা, ইনফ্যাক্ট আমি আসার মানে ওই দিনকে বা তার আগের দিনে মানে পায়রাটা এসেছিল, আগের দিনে এসেছিল পায়রাটা, তখন লফটেও ঢোকেনি। এই হলো মাদিটা, ভাই রেখে দিয়েছে। দুটো বাচ্চা, এদেরও বাচ্চা আছে, তাই তো? দুটো বাচ্চা আছে, ওই যে কালদম বাচ্চা দেখিয়েছি, এই জোড়ার বাচ্চা। দেখ, ধাড়ি পায়রা যদি কোনো ভাই বাড়িতে এসে শখ করে, অনেকে তো এখনো ম্যাড্রাসি, মানে এই ম্যাড্রাসি অনেক ভাই আছে যারা কিনা খুব ভালোবাসেন, অন্য কোনো পায়রা করে না। তুমি পায়রা, ধাড়ি পায়রা দেখাবে তো? হ্যাঁ, সবাইকে আমি ধাড়ি পায়রাও কেন, মানে আমার ঘরের পায়রা, ধাড়ি তার আগের জেনারেশনের বাচ্চা যেগুলো টুর্নামেন্ট খেলো, তার পরের জেনারেশনের বাচ্চা এগুলো। শুধু টুর্নামেন্টের পায়রাগুলো হাতে কালো দেবে না, কারণ ওটা ম্যাচের পরে পর উঠেছে। আচ্ছা, ধাড়ি পায়রা যদি কেউ দেখতে চান সব দেখিয়ে দেবো। আর এই 13-12 পিস বাচ্চা যেগুলো দেখালাম এগুলো সেলে থাকবে। অলরেডি হিসেব করে নাও, ধরতে পারো 4টে পায়রা বিক্রি হয়ে গেছে, মানে অলরেডি হয়ে গেছে, ধরলে চলে। মানে কেন আলিমদাকে বলে দিয়েছি, যেহেতু আলিমদা চলে এসেছে, আমার বন্ধু অলরেডি নিয়েই নিয়েছে। আচ্ছা ইরাজ ভাই, একটা কথা বলে রাখি, মানে তোমার তো মানে আশেপাশে অনেকেই তো তোমার থেকে পায়রা বাচ্চা হলে নিয়ে যায়, তো ধরো আজকে এই ভিডিওটা হলো, যেহেতু 12-13 পিস বাচ্চা, 10টার মতো থাকবে, 4টার মতো সেল হয়ে যাবে, তো যদি কেউ ধরো এর পরে ফের চায়, তো তোমার তো জোড়ায় মোটামুটি পায়রা বসে আছে কিছু জোড়া, তো তুমি কি এরকম মানে অফলাইনে কেউ চাইলে দেবে, মানে ধরো দুটো একটা করে কেউ বাচ্চা চাইছে? যদি দেখো পসিবল হয়, যেহেতু আমরা বিজনেস পারপাসে করি না, তো এমনি 1.5 বছর 2 বছর পরে একটা করে মানে ভিডিও আসে, তাও পরিস্থিতিতে মানে খারাপ হয়ে গেলে তখন। আর আপনারা জানেন পায়রা করতে গেলে কম বেশি অ্যাক্সেস হয় লোকের বাড়িতে, ঠিক আছে? আর একটা এখন খাওয়া দাওয়ারের যা দাম, মেনটেন খরচা প্রচুর পড়ে যায়, সেহেতু একটা দুটো বাচ্চা মানে বেচতে হয়, আমাদের বাধ্য হয়ে বেচতে হয়। তখন চিন্তা ভাবনা করে দেখা যাবে, যদি কেউ ফোন করে, মানে কেউ যদি বলে রাখে তো দেখা যাবে। ঠিক আছে, তো আর কিছু বলতে যাবে ভিডিও শেষে নাকি না এখানে এন্ড করবো? বলবো যে আপনারা যারা নিতে চান তাড়াতাড়ি ফোন করবেন, কারণ আমি আশা করি এই পায়রা বেশিক্ষণ থাকবে না। আচ্ছা, বাকিটা এবার আপনাদের উপর নির্ভর করে। ঠিক আছে।